রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। সুশীল সমাজের প্রতিনিধিরা প্রাথমিক বক্তব্যে সংবিধানে হাত না দেওয়ার আহ্বান জানান। অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রথম পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কমিশনের। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কমিশনের চূড়ান্ত লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকার আপনাদের যেসব বিষয়ে ঐকমত্য স্থানীয় সরকার সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম, করা যায়নি সেগুলো আমরা জানাবো। আমি সাইদা সুলতানা রাজিয়া। আমার প্রথম হচ্ছে স্বচ্ছতার জন্য এবং সবাইকে শুভেচ্ছা। আমি বাসুদেব ধর, এটা আছে নেদারল্যান্ডসে, সেটার অ্যাডভাইজার হিসেবে 6 বছর ছিল। এই পরিবর্তনের চ্যালেঞ্জগুলি অত্যন্ত কঠিন, কঠোর। কেননা চেষ্টাটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পরিবর্তন। আমাদের প্রত্যাশা সমাজের বিভিন্ন অংশের মধ্যে, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশের মধ্যে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে ঐতিহাসিক সুযোগ, সেই সুযোগকে আমরা গ্রহণ করতে পারবো। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. সুশীল সমাজের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে কথা বলবো। আমার সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার বিষয়ে। তিথি, জানাবেন বিস্তারিত সেখানে কি কি কথা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে, এবং এখন কে কথা বলছেন? সেজন্য যে একটা দল 41% ভোট পেয়ে 62 আসন, সেজন্য তাদের প্রতি সহানুভূতির কারণে ইশরাত যেমনটা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রায় ৩৩টি রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রাথমিক যে বৈঠক রয়েছে সেটি কিন্তু শেষ করেছে ইতিমধ্যে। এরপরে কিন্তু তারা আজকে থেকে শুরু করেছে। আজকে মূলত নাগরিক যে সুশীল সমাজ রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক শুরু করেছে। যদি বলি সকাল 11টা নাগাদ কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের যেই সভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু প্রথম ধাপের আলোচনার অনেক বিষয়ই কিন্তু ঐকমত তৈরি হয়েছে, কিন্তু যেসব বিষয়গুলোতে ঐকমত সৃষ্টি করা যাবে না বা যেসব বিষয় এখনো ঐকমত আসা যায়নি সেগুলো কিন্তু তিনি জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক দলের এই যেই রাজনৈতিক দলের সাথে বৈঠকই নয়, নানান ধরনের সুশীল সমাজের যেই প্রতিনিধি রয়েছে তাদের সাথে বৈঠক করা হবে। এছাড়া কিন্তু এখানে কিন্তু নানান সুশীল সমাজের যেই প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যেই বিশেষ করে যেই জানিয়েছেন যে 72-এর যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনেকেই বলেছে এটাকে যদি একদম পরিবর্তন না করে কিছুটা যদি সংস্কার করা যায়, কেউ কেউ আবার বলেছেন পরিবর্তনই না করার ভাবনা জানিয়েছেন। মূলত যদি বলি যে আলী রিয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের যেই সহসভাপতি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অতীতের যেই সম্ভাবনা সেটাকে কিন্তু সেই সম্ভাবনাকে কিন্তু কাজে লাগিয়েই কিন্তু ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। ইশরাত। দর্শক, ফার্মগেট এলাকা থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী লামিয়া তিথি, খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে। তিনি সেখানকার সুশীল সমাজের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ব্যাপারে জানাচ্ছিলেন।